তুলে আনার মতো কতজন আছে? আচ্ছা, এইরকম হলে চলবে কি করে? জমলোকে যে একেবারে তালা চাবি পড়ে যাবে। এই তো দুদিন আগে করোনার সময় বেশ পট পট করে মানুষ তুলে আনছিলাম, আর এখন এইরকম মন্দা বাজার। এই তো প্রভু, চিন্তার বিষয়। কিছু একটা ভাবো চিত্ত, কিছু একটা ভাবো। একটা উপায় আছে প্রভু। বলো বলো, তাড়াতাড়ি বলো। ওই দুর্ঘটনাকে একবার মরতে পাঠান। মানুষ একেবারে ভুল করার জন্য রেডি হয়ে আছে। দারুণ খাতা আইডিয়া দিয়েছো চিত্র। মানুষ রাস্তায় বেরোলেই একেবারে ভুল করার জন্য রেডি হয়ে আছে। দুর্ঘটনা দুর্ঘটনা। না প্রভু, তুমি মর্তলোকে যাও, আর যেখানেই বেচাল দেখবে সেখানেই তোমার কেরামতি দেখাও। কোনো চিন্তা করবেন না প্রভু, আমি মর্তলোকে যাব আর পট পট করে এক একটা মানুষ তুলে আনবো। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আমাদের বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছে, তুলে লেট হচ্ছে তো। মা মা, আমি আর স্কুলে যাব না, আমার শরীরটা একদম। বেশ ঠিক আছে। এই যে মা, আমি রেডি। চল তাড়াতাড়ি, স্কুলে লেট হচ্ছে তো। আমি যাব না। যাবি না? যাবি না কেন? শরীর খারাপ? না। তাহলে? তুমি হেলমেট পরো নাই, খালি মাথায় বাইক চালালে আমি তোমার গাড়িতে চাপবো না। আরে আর হেলমেট পরতে হবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মানু তো ঠিকই বলেছে, হেলমেট পরতে কত সময় লাগবে? হেলমেটটা পরে না। ওসব হেলমেট ফেলমেট আমার লাগবে না। যখন অ্যাক্সিডেন্ট হবে তখন বুঝবে কি লাগে আর কি লাগে না। আচ্ছা বাবা, বেশ, এই নিলাম হেলমেট। এবার চ। আর আমার হেলমেট? মানু তো ঠিকই বলেছে, ওর মাথাটা ছোট বলে ওর মাথার কি কোনো মূল্য নাই। বেশ ঠিক আছে, আমার হেলমেটটাইও পরুক। এইটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। এই তো পেয়েছি একটা শিকার। একজন হেলমেট পরেছে আর একজন পরেনি। এই তো সুযোগ, দিচ্ছি একটা অ্যাক্সিডেন্ট করিয়ে। ডাক্তারবাবু ডাক্তারবাবু, ওদের এখন অবস্থা কেমন? খুব সিরিয়াস কন্ডিশন। বাচ্চাটার মাথায় আজ হেলমেট ছিল বলে তো আজ এটা বেঁচে গেল। কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু, তাড়াতাড়ি বলুন। কিন্তু আপনার স্বামীর কথা আমি এখন কিছু বলতে পারছি না। প্লিজ ডাক্তারবাবু, কিছু করুন। আপনারা নিজেদের ভুলেই তো এইসব বিপদ ডেকে আনেন। যদি আজকে দুজনাই হেলমেট পরে থাকতো তাহলে তো আর এই বিপদ আসতো না। কিন্তু আপনারা তো পড়বেন না। ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। এখন আমি চলি। আমার গাড়িটা দেখেছিস? একেবারে লেটেস্ট মডেল, 4 দিলে ক্রস। আর আমারটা দেখেছিস? 350 সিসি ইঞ্জিন। যখন স্টার্ট দেবো সে আওয়াজ হবে না, একদম ভটভট। আমার তাহলে একটা রেস লাগানো যাক। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। তোকে তো আমি জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যা। আমিও যাবো তোদের সাথে, তোর বাইকের পিছনে চেপে। এই নে, এই হেলমেটটা ধর, এটা পরে পিছনে বস। হেলমেট? জাঘান্নিয়া। হ্যাঁ, জঘন্য কেন রে? হেলমেট পরলে
সামনে থেকে কেউ একটা চলে এলো আর দুজনেই পড়ে গেল। দুজনাই কন্ট্রোল করতে পারছিল না। ও মাই গড! আর আমি আমার হেয়ার স্টাইল করার জন্য হেলমেটটা পরলাম না। সেখান নিয়ে কেমন মানুষ ভুলের পর ভুল করে যাচ্ছে, আর আমি আমার কেরামতি দেখাচ্ছি। ওই যে একটা কার আসছে এইদিকে, দেখি কি হয়। गड्डी लेके मैं निकला, वो गड्डी लेके और रस्ते पर वो सड़क में एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। और एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। रब जाने कब गुजरा अमृतसर, हो कब जाने लाहौर आया, मैं दिल छोड़ आया। एक मोड़ आया, मैं दिल छोड़ आया। আরে ওস্তাদ, তুমি যা গাড়ি চালানো না ঝক্কাস। আরে বলছিস আর পেটে দু পেট পড়ে গেল না আর ঝক্কাস। দু পেট? তুমি তো পুরো বোতলটাই শেষ করে স্টিয়ারিং ধরলে। আরে দু পেট কেন রে, 10 বোতল খেলেও আমার কিচ্ছু হবে না। স্টিয়ারিং একদম সোজা থাকবে। আমার উপর তোর ভরসা আছে তো? পুরো ভরসা আছে। বলছি কি গুরু, সিট বেল্টটা পরে নেবো? আরে তুই প্যান্টের বেল্ট পরেছিস তো? হ্যাঁ এই তো। তাহলে আবার কি চিন্তা, আমি সিট বেল্ট পরেছি না? তাহলে আবার কি, দাঁড়া দাঁড়া, একটা ফোন আসছে বুঝলি তো, ফোনটা ধরে নি। গুরু, গাড়ি চালাতে চালাতে ফোন ধরবে? আরে কিচ্ছু হবে না, গাড়ি চালানো আমার এক হাতের খেল, আর এক হাতে নয় ফোনটাই ধরবো। এই গাড়িটা সাইড করো। হ্যাঁ স্যার, বলুন স্যার। এক পাইট খেয়ে গাড়ি চালাচ্ছ, তারপর দুজনেই তো সিট বেল্ট পরেনি। না না স্যার, আর হবে না স্যার, এবারের মতো ছেড়ে দিন। অপরাধ করার পর সবাই একই কথা বলে, এবার হবে না, এর পরের বার থেকে হবে না, এবার ছেড়ে দিন। এবার যদি ছেড়ে দিই তোমরা তো একই ভুল আবার করবে। তোমরা কি জানো, ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে তোমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি নিজেও পড়বে, তোমার সংসারটাকেও ভাসিয়ে দিয়ে যাবে। তোমার সাথে যে থাকবে তাকেও মারবে, তার সংসারটাকেও ভাসিয়ে দিয়ে যাবে। ড্রিঙ্ক করে গাড়ি চালানো একটা আইনত অপরাধ। এখন যা কথা হবে সব থানায় গিয়ে হবে। চলো আমার সাথে। যা বাবা, এই কেসটাও হাত ছাড়া হয়ে গেল। ওই যে একটা ছেলে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছে, দেখি ওখানে কিছু করা যায় নাকি। ও ভাই, ও ভাই, তুমি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছো কেন? ওনালা ফোন ধরবো না? ধরবে, নিশ্চয়ই ধরবে, তবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কখনো কথা বলবে না, রাস্তার এক ধারে গিয়ে কথা বলবে। আমি যদি ফোন ধরি তাহলে অসুবিধাটা কোথায়? তুমি যদি মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে বেরো, তাহলে তো তুমি অন্য মানুষ হয়ে যাবে। তোমার সামনে হঠাৎ যদি কোনো গাড়ি আসে, তুমি কি দেখতে পাবে? দেখতেই তো পাবে না। আর পিছনে কোনো গাড়ি যদি হর্ন মারে, সেটাও শুনতে পাবে না। আবার অন্য মানুষ করে ডান দিক বা দিক গুলিয়ে ফেলবে। রাস্তা পেরোতে গেলে কোনো নিয়ম কানুন দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। রাস্তায় সব সময় বাঁ দিকে হাঁটতে হয়, আর রাস্তা পেরোবার সময় ডান দিক বাঁ দিক দুদিক খেয়াল করে তারপর রাস্তা পেরোতে হয়। আর তাতেও যদি তোমার অসুবিধা হয়, ওই তো ট্রাফিক স্যার আসছেন, স্যারের কাছে জেনে নাও। স্যার, ওকে একবার বলে দিন তো। শোনো, রাস্তা
সব সময় বাঁ দিক দিয়েই করবে। মদ খেয়ে গাড়ি চালাবে না। গাড়ি নিয়ে রেষারেষি একদম করবে না। বাইক চালানোর সময় হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্যই পরবে। ট্রাফিক সিগন্যাল মেনে চলবে। আর সব সময় মনে রেখো, সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। সেফ ড্রাইভ, সেফ লাইফ। নিজেও বাঁচো, অপরকেও বাঁচা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। हेलो हेलो हेलो